আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবি, তোর বাপরে বুকের মধ্যে নিয়ে খাড়া করবি, জরাই ধরে একটা শিক্ষা দিয়ে কাইন্দা দিবি। তোর বাপ যদি তোরে মাফ করে দেয়, আমি ইলিয়াস রহমান জাহেদী কোরআন শরীফ বুকি নিয়ে বললাম, তোর বাপ মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দিবে। দাঁড়া দাঁড়া যুবক, তোর বাবার কাছে মাফ চাবি। ওঠ ওঠ ওঠ, তোর বাপরে খাড়া কর, দুই বাপরে কাঁদতে থাক। দেখ ছোট্ট একটা ভালো, দেখ ছোট্ট একটা ভালো, দেখ ছোট্ট একটা ভালো, ওর বাবার জরাই ধরে কান্দে। যুবক তোর পাও তো শিখাবা, যুবক তুই খারা, যুবক তোর বাবাই মাঠে থাকলে তুই এইভাবে তোর বাপরে জড়াই ধরে কাঁদতে থাক, তোর বাপরে জড়াই ধরে কাঁদতে থাক। ভাই আমি বলছি ওট আমার জাদু ভাই, ওট। এই জাদু ভাই, তোর বাপেই মাঠে আর নাই। আমি বলছি তোর বাপেই মাঠে নাই। একটা দরজা তোর বাপরে জড়াই ধর, যুবক। ওই দেখ একটা যুবক ওর বাপরে জড়াই ধরে এখন কাঁদতে। দেখ দেখ আর কারো বাপ আছে? সারিসটা ভাই, সারিসটা বাপের জড়াই ধরে কাঁদতে থাক। তোর বাবা এরকম বহুত কাঁদছে তোর বুকি নিয়ে, তুই অসুস্থ যখন হইতি। যুবক 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 যুবক, বাবা এ দাড়ি পাকা বাবা, তোমাদের যাদের বাপ নাই তুমি কার কাছে মাপ চাইবা? তোমার পাও তুলে ধরছি বাবা, দেখো তোমার বড় ভাই মাঠে আছে কিনা। তোমার বড় ভাইয়ের জড়াই ধরে কান্দো, এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে কান্দো, দেখো বাপ বেটা কেমনে কাঁদে। দেখো আল্লাহ তুমি মাফ করে দাও এই যুবক রে। যুবতী বোন, তোমার মা তোমার কাছে নাই বোন? এ যুবতী বোন, তোমার শাশুড়ি তোমার কাছে নাই, তোমার বোন কাছে নাই, তোমার বড় জালে কাছে নাই। একটা দৌড় দিয়ে জালের মায়ের শাশুড়ির জড়াই ধরে কান্দো। বসো বাবা, বয় তোর বাপ হলে জাগায় বয়, বইয়া পর ওইখানে বাবারে কোলে কইরা বয়। আল্লাহ এই চোখের পানিগুলো তুমি কবুল করো, জোর করে আমিন। আমিন। যাদের বাপ এই মাঠে ছিল, যারা মাপ চাইলি না, তোর মতো কপাল পোড়া আর কেউ নাই। আমি ইলিয়াস রহমান জাহেদী আমার বাপের কাবা ঘরের সামনে খাড়া করাইয়া হজে যাইয়া বাবার কাছে মাপ চাইছিলাম। এই যে আজকে আমার কথা তোমরা খাড়াইয়া বাবার কাছে মাপ চাই, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আমার বাবা কাবা ঘর বুকি নিয়ে বলছিল, আল্লাহ আমার ইলিয়াসকে যত মাহফিলে নিবা যুবক গুলার পাগলের মতো কান্দাইবা। এই যে যুবক লজ্জা শরম বাদ দিয়ে একটা যুবক টকবুকে যুবক ওর বাপের কাছে মাপ চায়, পৃথিবীর কোন মেম্বার চেয়ারম্যান যেটা পারবে না, এটা ইলিয়াস জাহেদীর জবানে আল্লাহ তাই করায়। আমি আরো 2 মিনিট টাইম বাড়াইলাম। এই যুবক, একসাথে 2 বন্ধু খেলাধুলা করছস, বন্ধুরে কষ্ট দিছস, মারে কষ্ট দিছ, বাপরে কষ্ট দিছ, ভাই ভাইরে কষ্ট দিছেন। বাবা একজন আর একজনের বুকি নিয়ে এখন কানবেন। আপনি যদি কানতে পারেন, আমি কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। 30টা সেকেন্ডে ওঠেন, কে কে উঠবেন ওঠেন। দেখেন আপনার ভাই কোথায় আছে, দেখেন আপনার বন্ধু কোথায় আছে, একসাথে খেলার সাথে কোথায় আছো, একসাথে খেলার সাথে কোথায় আছে। দেখ ওই দেখ 3টা যুবক, না মানে 3টা যুবক, দেখ কেমনি কান্দে, ওরা কি বুঝে দেখ। 3টা না মানে যুবক, দেখ 3টা না মানে যুবক, দেখ কেমনি কান্দে। যুবক আর কে আছো বলো, আর কে আছো বলো, দাড়ি পাকা বাবা, ভাই ভাইয়ের বুকি নিয়ে কান্দো, বাবা সন্তানদের বুকি নিয়ে কান্দো। আল্লাহ দেখো কেমনে কান্দে 3 যুবকে, মাফ করিয়া উঠাইবা হাসরে। ভয় বাবা ভয়, তবু 3 জনের খাতির আজকে পুরো মাহফিল কবুল হয়ে যাবে। এই লম্বা যুবক তুই যাইস না, তুই মাফ চাইলে যা, নাহলে যাইস না। এখনো যারা মাপ চাস নাই, বাড়িতে যে মাপটা চাইয়াল জোরে কোন আমিন, আরো জোরে বলো আমিন। বাজান মনে কি চায় যে আজকের দোয়া কবুল হইতে পারে? বলে বলে বাবা ইনশাআল্লাহ বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলেন তো। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই দুরূদ শরীফ পড়েন দুরূদ শরীফ পড়লে কাজে লাগবে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হবে দুরূদ শরীফ পড়লে কবরে আযাব মাফ হবে দুরূদ শরীফ পড়লে বিশ্ব নবীকে স্বপ্নে দেখতে পারবেন আরো জোরে কোন মন খারাপ আপনার গো আমার খারাপ না কারণ গতকালকে নহাইয়ের চাইতে 50 গুণ লোক বেশি হয়েছে আজকে নয় কমই হয়েছে তাতে কি হয়েছে কথা কন না কেন জোরে কন গতকালকে দুইটা প্রোগ্রাম ছিল মিরপুর একটা সাভার একটা মিরপুরে আপনাকে হেনতে অন্তত 100 গুণ লোক বেশি হয়েছিল এই কটা লোক খালি আমার স্টেজে আসছিল উপরে বহা আসলে কার্তিকপুর তো নাম তো কার্তিকপুর দ্বিতীয় নাম্বার হলো এই এলাকার লেডিসরা বেশি বাসায় থাকে জন্ডিসরা বিদেশ থাকে কথা কন না কেন এই বুড়া চাচাই কইছে ঠিকই ও আর শোনে কারা জানেন যারা বিদেশ যাওয়ার বয়স হয় নাই আর যাগো বিদেশ যাওয়ার আর বেহিন নাই ওরা আছে কথা কন না কেন অতএব মনে কোনো কষ্ট নাই আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাবে যদি ওই ঘরের পুরুষ হইয়া থাকে বা বইয়া থাকে চেয়ারম্যানের করুণা হয়েছিল আমার আগে কয়ে গেল দেখলাম উপজেলা চেয়ারম্যান সাহেব কি দোয়া করবো করুণারে এই বাসার ঠিকানা দিয়ে দাও আল্লাহ এত বড় প্যান্ডেল করছে আমার ভাইরা বক্তা আনছে মোটামুটি খারাপ না ভালোই ঠিক না বেটি খারাপ আনছে আমরা খারাপ করলে কি আসলে আমি ভালো একসাথে বলেন তো নামাজ পড়লে কে খুশি হয় আর আল্লাহ নাম জোরে কন আল্লাহ নাম যে যত জোরে বলবেন করোনা রোগী করোনা রোগ পদ্মার ওই পার ফরিদপুর সদরপুর থেকে আটটুসের দিক যাওয়া রওনা দিব অতএব
একসাথে কর, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে? এখন তো এক শ্রেণী বাইরেছি, নামাজই বলে লাগে না, বাবার চরণ খালি চুমা দিলে বলি কাম হয়ে যায়। আরে বাবার ঠ্যাং রে হবি করলাম তো কলা সাদা হয়ে গেছে, চুমাইতে চুমাইতে। কথা বল না কে? নামাজের ভিতরে কাউ বাবা 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 রে বাবা, নামাজের ভিতরে বাবা কয়। আমার আল্লাহর চাইতে বাবা বেশি বড়। কথা কন। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার কবেন না, বাতের রোগে ধরবো, বাতের রোগে। আল্লাহ বলছে আমার কাছে চাইবেন নামাজ আর সবর দ্বারা। আমার একবার ডাক দিবি, আমি 10 বার তোর ডাকে সাড়া দেব। আর বাবার একবার ডাক দিবেন, হুবরি কলা লাই গেলে জুতার বাড়ি খাবেন। একবার শুন ভাতও দিব। কথা কর না কেন? অতএব নামাজ লাগবে কি লাগবে না? জোরে কন, আরো জোরে, জোরে বলো না, ক্ষুধা লাগছে। খামোশ, একসাথে বলেন, মোহাম্মতে প্রেম লাগাইয়া এই মাসটা উদিত হওয়ার সাথে আমার নবী একটা দোয়া পড়তেন। এই মাইকের আওয়াজ বাড়া, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এটা ওরা পারবেন না? মহিলার গোষ্ঠী তো পড়বই না, বইয়ে বইয়ে খালি উকুন মারবো আর বদনাম কইব, স্বামীর বদনাম। কইস না আমার মগা এই যে 3 মাস ধরে টাকা পাঠায় না, কি যে বিপদে আছি রে। 1 মাস খালি পাঠায় না, কয় 3 মাস পাঠায় না। কথা কন না কেন? উকুন মারে আর বদনাম করে। হালাকে বেড়ায় করোনার কারণে বেতন বন্ধ, এটা মুগি দেয় না। বেড়ারে পারে তো হ্যাঁ বেইছে তুই একটা হাসা। অতএব এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না। তোরা 3টে যাইস না, সেমনি মার্কা পাঞ্জাবি এদিকে সেমনি কালা কি দৌড় দিছে কি দেখে। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। খয়রি কালারের পাঞ্জাবি গাইছে যেগুলো সেরিগো পায়জামার কালার, কি দৌড়টা দিছে তা খালি দেখেন। আল্লাহ আমাদের মাফ করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে একবার খুব প্রেম লাগাই দুরূদটা পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবে জোরে একটা ধাক্কা হবে, আল্লাহ 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 আল্লাহ, হয় না জয় আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে আলহামদুলিল্লাহ। বাজান সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। যে আল্লাহর একবার প্রশংসা করছেন, আল্লাহ খুশি হইয়া এই পৃথিবীতে যতগুলো জায়গা আছে সব জায়গা আল্লাহ আপনার নেকের দ্বারা ভরপুর করে দিয়েছে। আমার আল্লাহর সাথে বড় দয়ালু কেউ আছে? সেখানে সিনা বেশি দয়ালু না? খালেদা জিয়া এই সাথে সাথে দয়া করতে করতে কবরই গেছে। আল্লাহর সাথে দয়ালু কেউ নেই। ওনার নাম রহমান। ওনার নাম কি? জোরে কোন? আপনার স্বাস্থ্য ভাই রহমান? বাজানরে উনি কত বড় রহমান কোরআনে তা প্রমাণ করেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। বাংলা তুই যত গুনাহ করছস, এই পদ্মা নদীর চাইতে বেশি গভীর করছস গুনাহ, যমুনা নদীর চাইতে বেশি প্রশস্ত করছস। ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ইল্লা মান তাবা। একবার তওবা করছ, একবার। তোর গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমি মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আরো জোরে বলেন। শুধু আমি মাফই করে দেব না, ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। পৃথিবীর যে সরকার তোর পারবে না, আমি সেটা পারি। শেখ হাসিনা তার বাপের হত্যার বিচার করলো 40 বছর পরে। কথা কন না কেন? রাজাকার গো বিচার করলো বাবা 42 বছর পরে। 42 বছর আগে কি গুনাহ করছে, অপরাধ করছে, ফাঁসি দিল। আমার মাওলা বলে 42 বছর আগে কি গুনাহ করছো না, এটা আমি তাকাবো না। এই কার্তিকপুর খালপার জামে মসজিদে বসে ওয়াজের ডাকে সারা দিয়ে অল্প কয়েকজন মানুষের মধ্যে আমি মাওলার একটা ডাক দিয়ে কথাটা বলছিলি, তুমি মাওলা মাফ করে দাও আমাকে, তুমি মাফ না করলে মাফ খেয়ে করি। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলাই। এ দুহার কার্তিকপুরের বাজান্দা তুমি আমার মাওলারে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া দেখো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহু আকবার। তুই আমল করবি, নেক আমল করবি, তওবা করছো, আমার সাথে ওয়াদা করছো, যত গুনাহ করবি ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়া ওই রেড সিগন্যাল গুলাকে আমি সাদা হোয়াইট করে দিলাম। সাইয়া মানে কালো, হাসানা মানে ভালো সাদা। ওই কালো নেকের বদের জায়গাগুলা সাইয়াতিম হাসানা আমি নেকের দ্বারা ভরে দেব। কে বলছে বাবা? কে কে বাবা? জানা এই করোনার ভিতরে কত মানুষ মারা গেছে, কত মানুষ। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ছোট্ট একটা বাচ্চা, 6 বছর একটা মেয়ে,
আমি মাঝে মাঝে বলি আমি সহ্য করতে পারি না ওই দৃশ্যটা দেখে। এই যে খিলগাঁও, রামপুরা খিলগাঁও ছিলেন না, আমার খুব ভক্ত ছিল এই মহিলাটা, অনেক ভক্ত ছিল, আমার জীবনও দেখে নাই, শুধু আমার মায়ের ওয়াজগুলো শুনে শুনে উনি কেঁদে কেঁদে বালিশ ভিজাইত। ওই মহিলা তার স্বামীর সাথে একটা ওয়াদা করেছিল, জীবনে জিহাদি সাহেবকে একবার আমি একটু দেখতে চাই। তার মায়ের হাতের পিঠা খাইছে, আমি তার বোন হিসাবে একটু পিঠা খাওয়াইতে চাই। তার কপালে হয় নাই, আমি জানতামও না, চিনিও না। বাজানে মহিলাটার করুণা হইল, স্বামী ডাক্তারের কাছে নিতে সাহস পাই নাই গো বাবা। যদি ডাক্তারের কাছে নেই, বাড়িওয়ালা জানবে আমাকে লকডাউন করিয়ে দিবে, আমার স্ত্রীর জানাজায় কেউ আসবে না। এই বাবা একটু দেখতো, সোনা পাখিরা কথা বলো না মা। যুবকের দিকে তাকালে ভাই, হঠাৎ করে সকালবেলা আমার টেলিফোনে একটা ফোন আসলো, দেখি বাংলাদেশের ফোন। আমার কেঁদে কেঁদে লোকটা বলে, হুজুর বড় আশা ছিল, আর 2 বার কথা বলছি কিন্তু আপনার নাক পাই নাই, হুজুর একটু আসবেন কি হুজুর? আমার ওয়াইফ আপনার অনেক ভক্ত ছিল, আজকে দুনিয়ায় নাই গো হুজুর। আমি গেলাম গো বাবা, যাই দেখি 6 বছর একটা মেয়ে মার মাথার কাছে বইয়া ডাকে, আম্মু তুমি কত ঘুমাইবা, আম্মু তুমি আমার নাস্তা বানাই খাওয়াইবা না, আম্মু আমার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, তুমি দি ঘুমিয়ে আছো গো মা। তোতা পাখির মতো 6 বছরের মেয়েটা কাঁদে আর মায়ের ডাকে। আমি ওই দৃশ্য বলতে পারি নাই রে যুবক, ও যুবতী বোনেরা, কোন সুখের আশায় ঘর বাঁধছ গো মা। কিভাবে সঙ্গে তোমার কবরে, কিভাবে সঙ্গে তোমার মরণে। বাবা বাবা, আর সময় নাই, আর সময় নাই। এই পৃথিবী থেকে 9 লক্ষ মানুষ মারা গেল করোনা নাম লইয়া, প্রায় 9 লাখের কাছাকাছি। শুধু আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, এমন গজবী মরণ চাই না যেই মরণ মরলে জানা যায় কেউ আসে না। কথা বলেন না কেন? কথা জোরে বলেন। কত প্রবাসী ভাই মারা গেছে, জানাজাও হয় নাই, জানেন আপনারা? কিচ্ছু জানেন না। প্রবাসীদের মনের দুঃখ আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, প্রবাসীদের কষ্ট কেউ জানে না, এমনকি তার ঘরের বউ জানে না। যে লোকটা কত কষ্ট করে আমার টাকা পাঠায়, আমি তার টাকা কেমনে দোহার বাজারে যাইয়া উড়া দুরা উড়াই। কথা আসতে বলেন না, ঠিক বলছে না বেঠিক বলছি? জীবনের সব সুখ সমৃদ্ধি বিদায় করে দিয়ে লোকটা প্রবাদ জীবন করে, করোনা রোগে মারা গেছে। কবির তার টেরাকে বইরা ওই মোর ভূমিতে ফেলাই দিয়েছে, জানা যাওয়া হয়নি। বাজানরা, আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আজকে লোক কম হয়েছে তাতে কি হয়েছে বাবা? শুধু একটা আওয়াজ দেন, দুনিয়ায় যতদিন বাঁচবেন আমার মালিক রে বন্ধু বানাবেন। রাজি আছেন না নাই? আমার আল্লাহরে বন্ধু বানাইতে হলে বাবা একটা কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এ পড়বেন না? যদি নামাজ পড়ার কথা কোরআনে কই আছে, এর লেগেই সূরাটা পড়ছি। আপনাকে আপনাকে এলাকায় অনেক বন্ড পীর আছেন জানি, এমনকি নবীও দাবি করছিল।
আসে না এদিকে নারিশা ওই খাটাসটার নাম জানি কি ছিল মতি নাম কি আর একটা হলো বরকতুল গালিমপুরে বরকতুল্লাহ ছিলেন না বরকুত কে চোরা আস্তে কথা কন কেন ভয় পান মিয়া এ কিসের সাদার ভয় পান যে কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা কবে আর বাইরে জায়গায় মানা করিলাম রাজি আসো রাজি আসো আল্লাহকে হাত ধরে আল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান নারে তাকবীর আল্লাহু আকবার এ মুসলমানের বলা তাকবীরটা দিলি সত্য কিন্তু পিছনে তো কিছু কিছু বুড়া আছে টক করে রসগোল্লার মতো ফাইটে চাই চিন্তা করছে তাকবীর মাকবীর দিয়ে যদি শীত হয়ে মরে যায় গা আমার বুড়ির খেতা গরম করবো গা এ বুড়া তাকবীর দিয়ে যদি মরে যাও গা ডাইরেক্ট জান্নাতে যাইবা আর দানের শীষ নৌকা নৌকা কয়ে মরবা শীত খাবার দা তাকবীরের আওয়াজটা সেরকম হবে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার জয় লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো জয় জয় আলো সারা বিশ্বে জানো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা এক এক অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এই পিছনে খালি বইয়া বইয়া দাড়ি খুঁজতাছো কে এক এক অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন দোহার থানার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কাদিকপুরের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ফরিদপুরের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মাদারীপুরের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন গোপালগঞ্জের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নবাবগঞ্জের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কানিগঞ্জের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কালীগঞ্জের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন পুরার গোস মিলাই দিলাম আলহামদুলিল্লাহ বলেন না কেন যেই নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা কবি বরকতুল্লাহর মতো আন্দোলন করে মাথা ছেঁচালাম এই যে মুরগি চলে শাহরিয়ারে চিনেন না এই বদমাস মুরগি চাপলাই দিত স্বাধীনতা সুপার মুক্তিযোদ্ধা আর মোতার যোদ্ধা কথা কম না কেন এই মোতার যুদ্ধে কয় মাদ্রাসা বন্ধ করে দেন মাননীয় প্রধানমন্ত্রী যে পাউটে বের করে মাদ্রাসা বন্ধ করে দেন মাদ্রাসায় স্বাস্থ্যসম্মত কোনো কিছু হয় না নাজরুল্লাহ আসতে কো বাতে রোগে মাদ্রাসায় মাস্ক নাই তো তোর যেগুলা করুণায় মরছে উইকেট পড়ছে আওয়ামী লীগের করুণায় সবই তো মাস্ক লাগানো ছিল আর কাছের গিলাসের মধ্যে ছিল তাও দিয়ে পুড়ে গেছে কথা কর না কেন আওয়ামী লীগের 1 ডজন উইকেট পড়ছে আওয়ামী লীগের সব বড় বড় গিলাসের মধ্যে বিএমপির পড়ছে 1.5 ডজন 16 জন আর এই যে রেজুজ মাজুজের গোষ্ঠী করতেছে বেটা পিডা গরম পানি মার বেটা তুই আল্লাহ হেফাজত করো জোরখানে আমিন এমনি লোক কম মাথা মতো একটু গরম গরম ভাব তারপরে যে আওয়াজ ঠস চাচারা দিতেছে তাহলে তো আরো মেজাজ ঠান্ডা হয়ে যেতেছে আচ্ছা আপনারা যে কয়জনই আছেন একজনে যাবেন না তো সবাই থাকবেন সবাই থাকবেন মুনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ সবাই থাকবেন আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন কি অবস্থা রাখো রাখো যা বুঝছে হইছে ভাই খারাপ করছো না বুঝে খারাপ করছো যাই আল্লাহ কবুল করেন যেখানে আমি জানি আপনারা যাবেন না আপনারা খুব ভালো মানুষ এই দোয়ার থানার মানুষ ইসলাম প্রিয় মানুষ বরকতুল্লাহর মতো খাটাসে যারা পিটাইতে পারে এরা তো অনেকে ভালো মানুষ ঠিক না ঠিক এরকম আরো যারা দাঁড়াবে একটারও রাখবো না আল্লাহ আমাদের কবুল করেন যেখানে আমিন বাজান রে তাহলে এখন বলেন আল্লাহর চাইতে বড় বন্ধু কেউ আছি ও বাজান এখন দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিয়া দেখো কত মজা লাগে ওই 6 বছরের মেয়েটা আমি যে দেখি বাবা না দেখাইলে বুঝতে পারবা না
6 বছরের মেয়েটা আমি যাই দেখি বাবা চাদর দিয়ে মসজিদের পালকিতে শোয়া মহিলাটা। অবাজান আমি যাই দেখি এইরকম ভাবে লাশটা দুই পায়ের কাছে বাঁধা, মাথার কাছে বাঁধা, এইভাবে লাশটা শোয়া রাখছে। মাথার কাছে বৈশা মেয়েটা তার আম্মুরে ডাকে, আম্মু ওঠো, আম্মু তুমি কি আমার নাস্তা খাওয়াইবা না? তুমি সেই রাত্রে ঘুমাইছো, আম্মু তুমি কি আর আইবা না? এ দু হাতটা না বাইরা দে। ওই ছোট্ট মেয়েটার কান্না এখন আমার কানে বাজে। ঘরের এমন কেউ নাই কাঁদে না গো বাবা। ওই মেয়েটার কথা শুনে তোমরা অনেকে কেঁদেছো, আমি নিজে বাস্তব দেখে কাঁদছি। শুধু আমি আমার মা বোনদেরকে বলে যাব, মা রে এই দুনিয়া থাকার জায়গা না গো মা, ও আমার বোনেরা দুনিয়া থাকার জায়গা না। আবার বিশ্ব নবীর মা মাত্র বাজান 15 বছর বয়সে মারা গেছে আমেনা। আল্লাহু আকবার বলতে পারে না? আমার নবীর মা 15 বছর নয়, আমার নবীর মায়ের বয়স ছিল, বিয়ে হয়েছে 14 বছর বয়সে। নবীর বয়স যখন বাজান 6 বছর, তাহলে কত হয়? 20 বছর বয়স। মাত্র 20 বছর থেকে 20.5 বছর বয়স আমেনার মৃত্যু। নবীর বাবা মাত্র 25 থেকে 26 বছর বয়সে মৃত্যু। ও যুবক ভাইরা, একটা জিনিস মনে রাখো গো বাবা, একটা জিনিস সদা সর্বদাই মনে রাখো, আমার নবীর বাবা মা যদি এত কম বয়সে মারা যেতে পারে, তোমার বাবা মা কয় বছর বাঁচবে আমি জানি না রে যুবক। অবাজান আপনারা কয় বছর বাঁচবেন আমি জানি না গো বাবা। এত সুন্দর করে সংসার সাজাইলা, বাড়িটা কত সুন্দর করে করলা, কিন্তু বাগানের নিচে যে 3.5 হাত একটা ওয়াল করা বাড়ি, ওই বাড়ির মধ্যে বাবা কোনো বিছনা চাদর কিছুই নাই, একটা বালিশ নাই, খেতা নাই, পাতলা একখান চাদর গায়ে দিয়ে বাবা মাথার কাছে বান্ধন দিবে, পার কাছে বান্ধন দিবে, মোড়াইয়া বাগানের মধ্যে ফেলাই রেখে আসবে বাবা। এমন তো কেউ নাই যে প্রতিদিন যায় তোমার কবরে টর্চ লাইট ধরে দেখবে, ওই কবরে আমার মওলা ছাড়া কেউ নাই গো আজাদ। কবরের মধ্যে যদি একবার চলিয়াই যাও গো বাবা, ওই কবরের মধ্যে বড় বড় সাপ আর বিচ্ছুর আঘাত সহ্য করতে হবে বাবা। কারো কারো কবরটা সাপ আর বিচ্ছু দিয়ে ভরা থাকবে বাবা। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে লেখেন, বিনামাজির কবরের মধ্যে 99টা সাপ গো বাবা। সকালবেলা কামড় দিবে, আর একটা সাপে জোহরের রক্তে কামড় দিবে গো বাবা, আর একটা সাপে বাজান আসরের রক্তে কামড় দিবে, কলিজাটার ভিতরে মাথাটা ঢুকাই দিয়ে টাইনা বাইর করবে। ও আমার নবাবগঞ্জ দোহারের ভাইরা, বহু দূর দূরান্ত থেকে তোমরা আসবাজান 2 ফোঁটা পানি দিয়ে যদি আমার মওলারে খুশি করতে পারো, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আমার নবীর প্রাণ প্রিয় তোমার স্ত্রী মা আয়েশা বলে, নবী কবর যদি কারোর জন্য জাহান্নামে টুকরা হয়ে যায়, আমার নবী বলে, আয়েশা রে কবর হলো মানুষের জীবনের প্রথম চেকপোস্ট, ওটা হলো প্রথম চেকপোস্টে আয়েশা। ওই চেকপোস্টে যদি কেউ ধরা খাইয়া যায়, মিজানে ধরা খাইয়া যাবে, হাসরে ধরা খাইয়া যাবে, ফুলসুরাতের মধ্যে কাটিয়া পড়িয়া যাবে রে আয়েশা।
মা আয়েশা গলা কাটা মুরগির মতো খাটের মধ্যে লাফায়ার বলে নবীজি আমি আয়েশাও কি কবরের মধ্যে আগুন দেখবো? আমার নবী বলে আয়েশা রে যদি নামাজ রোজা কবুল না হয় গো আয়েশা প্রথম আগুন দেখবা না, মাথার কাছে 99টা সাফা করে থাকবে, পায়ের কাছে 99টা সাফা করে থাকবে আয়েশা, পুরো বডিটারে পেঁচাই ফেলবে রে আয়েশা, পুরো বডিটা পেঁচাইয়া মুসলমানের গোলা পুরা বডিটারে একবারে প্যাকেট করে ফেলাবে সাপে, মাথার মধ্যে ঢুকায় দিবে তার জিহ্বাটা, জিহ্বা দিয়ে মগজগুলো টাইনা টাইনা বাইর করবে রে। এ দুহারের যুবক রে, চোখের পানি ফেলাইয়া মাওলার একটা ডাক দিয়ে বলো আমি জীবনে আর কোনদিন গুনাহ করব না। যত গুণা করছি এই জীবনে বাবা আমি না বলছি গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর আর আমার মাওলা মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। বাবা আমার আল্লাহ যদি চোখে এক ফোঁটা পানি দেখে বাবা তোমার গুনাহ মাফ না করে মাফ থেকে যাইতে দিবে না। প্রধানমন্ত্রী 40 বছর অপরাধ আগে দেখে বাবা ফাঁসি দিল, বিচার করলো, যাবজ্জীবন জেল দিল। আমার আল্লাহ আমার 40 বছর আগে কি গুনাহ করছো আমি দেখবো না রে বান্দা, চোখের পানি ফেলাই আমার কাছে তওবা করবে, একটা ডাক দিবি, আমার ডাক দিতে দেরি হবে, তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। হাত দুটো আসমানের দিকে উঠাও তো উঠাও, দাও জোরে একটা ডাক দাও, লাগে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তো আমি মাওলা বাবা ছোট ছোট বাচ্চারা কাঁদে, ও দাঁড়িয়ে বাঁকা বাবা তোমার চোখে পানি নাই বাজান, বাজান যার যত গুনাহ কম তার তত তাড়াতাড়ি চোখে পানি আসবে। জাদু ও আমার কলিজার টুকরা বাজানরা সময় আর নাই গো বাবা, একটা দাড়ি যখন শরীরের থেকে পাইকে যায় তখন একটা মৃত্যুর সিঁড়ি আপনার বাড়ি সিঁড়ি সে বল। আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলিয়ে দিয়ে যাই, মা আয়েশা যখন বললেন হুজুর সবচেয়ে দামি জায়গা কোনটা, আয়েশার সবচেয়ে ভালো জায়গা হলো কবর, আবার সবচেয়ে খারাপ জায়গা হলো কবর। কথা কোন? আরো জোরে, আরো জোরে। এবাজান আমি ইলিয়াসুর রহমান জিহাদি, 12 বছর বয়সে আমার মায়ের এই কাপড়ে দেখছি। কে কে দেখছো আমি জানি না, 12 বছর বয়সে আমি দেখছি আমার মার এই কাপড়টা পরে আমাকে মসজিদের ঘাটলার খাটে শোয়া রাখছে। একটা শিক্ষা দিয়ে 2 দিন বেহুশ ছিলাম, সহ্য করতে পারিনি ওই দৃশ্য। তোমরা মার হাতের পিঠা খাও, মারে কত আদর করো, মা কয়ে ডাক দাও। আমি 12 বছর বয়সের থেকে মা কয়ে আর ডাকতে পারি না। মায়ের ওয়াজটা শুনে যারে ভাই, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে ভাই, যার দিকে একবার তাকাইলে একটা কবুল ওদের সব হয়ে যায়। একবার তাকাবি জাদু, একবার একবার একবার। মা কেমন আছে মা, খালি একবারই কথাটা কবি, চেহারার দিক তাকাবি, কবরটা মরে যাবি, কবরটা জক জক ফক ফক হয়ে যাবে। আর মারে একটা বকা দিবি, তোর জীবনটা লন্ড বন্ড হয়ে যাবে ভাই, বিশ্বাস কর আল্লাহর কসম, তোর জীবনটা লন্ড বন্ড হয়ে যাবে। তোর দুনিয়াও শান্তি নেই, আখিরাতেও শান্তি নেই। কথা কর না কেন? কত যুবক মায়েরে, কত যুবক তার মায়েরে বকে, তার বাবারে বকে, আছে না? বাপ বুড়ো হয়ে গেলে কয় তোর বেল নেই, তুই খাওয়াইতে পারস, তোর জন্ম দিছিস কে, এরকম বলে না? শুনবি তাহলে শোন, যারা জীবনে একবার বাবার দিক চোখ নজর দিয়ে তাকাবে, নেক নজরে তাকাবার সাথে সাথে একটা কবুল হতে সব হইতে হবে।
আমার আব্বা অসুস্থ, আমার বাড়িতে আছে কেরানীগঞ্জ কদমতলী। আমার মা নাই, আমার আব্বা আছে। আমার আব্বার বাতে এই গিরাটা ফুলে গেছে। রাত্রে মাহফিল করে যখন আসছি, আসার পর দেখে আমার আব্বা বাতে কাঁপতাছে। অনেক দামি দামি ওষুধ আনছি ইবনে সিনার থেকে। বাজান ওষুধ তো খাওয়ার লগে লগে ভালো হয় না, সময় লাগে, তাই না? খালি একবার করছে, ওরে আল্লাহ রে, বিশ্বাস করেন আমি দৌড়ে গেছি এই রাত্রে দৌড়ে যাওয়ার পরে আমি বললাম, আব্বা কি ভাল লাগে না? বাবা ঘুম আসে না, এই গিরের মধ্যে টাটায় চিল্লায় জলে। ওষুধ খান নাই বাবা, খাইছি, খাওয়ার লগে লগে তো কাম হইব না, সময় লাগবো। বাজারে গরম পানি করে বোতলের মধ্যে ভরিয়ে বাবার এখানে স্যাক দিলাম। তখন রাত বাজে 3টা। আমি এই রাত্রে আমি নিজে ইলিয়াস রহমান যাইনি, গরম পানি করে গিরার মধ্যে আমি নিজে আঁটুডারে আমার দাপনার উপরে রাইখা ছোট বাচ্চার মতো আস্তে আস্তে স্যাক দেই। তখন আমার মনে পড়ে গেল আমার বাবাও তো আমার একদিন এরকম স্যাক দিছিল। গরম পানি বোতলে ভরিয়া যখন স্যাক দিলাম, দেখি আস্তে আস্তে আব্বার চোখটা বন্ধ হয়েছে। কিছু সময় পরে আবার বললাম, আব্বা এখন ঘুমাবেন? আমি আমার ওয়াইফরে বললাম, তুমি এখন স্যাক দাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। মনে মনে ভাবলাম, ইলিয়াসুর রহমান জেহাদির একদিন টাকা থাকবে, বাবা থাকবে না। যুবক রে, আমি যদি বাড়ি রাত 3টায় ওয়াজ করে আসি, আমার বাবারে গরম পানি দিয়ে আঁটুটা স্যাক দিতে, তুই কি পারবি না জাদু ভাই তোর বাবা মায়ের খেদমত করে কবরে দিতে? যখন তোমাকে এই মাহফিলে আসবো, জামা গায়ে দিচ্ছে, আব্বা বলতেছে মাহফিলে যাইতেছো? হ্যাঁ। আপনি নিরিবিলি ঘুমান, আপনার ঠিক মতো গরম পানির স্যাক দেয়া হবে। আমার আব্বা দেখি টালোমালো দিয়ে আমার দিকে তাকায় রয়েছে। আসার সময় বলে আসলাম, আব্বা মাহফিল করে আসতেছি। এ যুবক রে, বাপ যাদের আছে তারা বুঝবি না বাপ কি জিনিস রে। আমি তোমার কাছে আজকে কিছুই চাই না, আমার আব্বার জন্য একটু দোয়া চাই। এ মাহফিল কমিটির ভাইরা, যুবক ভাইরা, তুমি যদি তোমার বাবার জন্য দোয়া করো, আল্লাহ তোমাকে রহমত দিয়ে খুশি করবে। কথা কও না কেন? পারবি না ভাই? পারবি না? পারবি? আমার সাথে ওয়াদা দিবি আজকে। এই কোরআন ধরে আমিও তোর সাথে আজকে ওয়াদা দেবো। আজকে এই কোরআন বুকিরে আমি ওয়াদা দিলাম, যদি তোর বাবারে খুশি করে কবরে দিতে পারোস, তুই জান্নাতে গেলে আমার লয়ে যাস, কারণ তুই জাহান্নামে যাবি না, গ্যারান্টি। তোর নামাজটা ঠিক থাকলে, বাবা মায়ের দোয়া যদি তোর সাথে থাকে, তুই জান্নাতি। আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার বলতে হবে। নামাজ রোজার চাইতেও মা বাবার খেদমত সিরিয়াস। নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, সব গোল্লায় চলে যাবে যদি মা বাবার বরদোয়া থাকে। কথা কর না কে? আরো জোরে কর। তাহলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? আছে, আছে। তাহলে শোনো, মা বাবার দোয়া কত বেখাউস, কত দামি। আমার নবীর কানে খবর আসলো, হুজুর আমরা সাহাবী মৃত্যুর শয্যায় সজ্জিত, কিন্তু গাল, জিহ্বা মারির সাথে, দাঁতের সাথে লেগে গেছে। গাল আমরা ফাঁকও করতে পারতাছি না, কালেমাও পড়তে পারতাছি না। আমার নবী হযরত আলী, ওমর, ওসমান বিন আফফান, জুবাইর বিন আব্দুল্লাহ, তলহা সবাইরে পাঠাইলেন, যারা প্রবীণ নিক্কার সাহাবী, তাদেরকে পাঠায় দিলেন। দেখো তো কি হয়েছে। বাজান রে যায় দেখে এই জিহ্বাটা একবারে সুপার বুলুর মতো লেগে গেছে, সুপার বুলু আঠা। দাঁতটা ফাঁক করতে যে পারা যায় না, একটু পানি দেবে তাও যায় না। আমার নবী দৌড়ে আসলেন, আসিয়া দেখলেন কি অবস্থা। নবী আমার দোয়া পড়লেন, মাথায় ফু দিলেন, কাম হয় না। গালের মধ্যে ফু দিলেন, কাজ হয় না। নবী আমার নিজে দোয়া করলেন, আল্লাহ
আমার আলকামার এই অবস্থা কেন আমি নবী যদি একটু জানতে পারতাম মনে দুঃখ ধরতো না, কোন ওহী আসে না। হঠাৎ করে নবীর মনে পড়ে গেল এই সাজা তো একমাত্র মায়ের বরদোয়ার খাতিরে হয়। এই যারা মারে কষ্ট দিয়ে কবরে রাখবি, মরার আগে হয়তো আর হার্টের রোগ হয়ে গাল বন্ধ হয়ে যাইব, তা না হলে আজীবনের লেগে তোর স্ট্রোক করে ঘরে বেয়া হয়ে পড়ে থাকবি। কথা বলে কেন? নবীর হাদিস, আমার নবী বলছে ঘটনা কি, এই এই দৃশ্য তো মার বরদোয়া ছাড়া হয় না। এই আলকামার মা কইরে, আলকামার বিবি ঘরের থেকে কান দেয়ার কয় বিশ্ব নবী আমার শাশুড়ি 1 বছর বাড়তে নাই। মানে 1 বছর বাড়তে নেই মানে কোথায়? তার বাবার বাড়ি থাকে। কেন? এই আলকামার সাথে জিদ কইরা রাগ কইরা আমার নবী বারে যেমনে পারো আলকামার মারে বাড়ি নিয়ে আসো। মারহাবা বলেন। আলকামার মাকে বাজান বাড়িতে আনা হইল। নবী পর্দার ভিতর থেকে জিজ্ঞেস করলেন, মা ও আলকামার মা, আপনার ছেলের কালেমা বন্ধ হয়ে গেছে, আপনি কি মাফ করতে পারেন না গো মা? আলকামার মা বলে, চন্দ্র সূর্য এক হয়ে গেল আমি মাফ করুম না। নবী বলে, কারণ কি? কি করছিল আপনার আলকামা? হুজুর, ওই যে বউ দেখতেছেন পর্দার মধ্যে বয়ে বয়ে কথা কয়, এই বউয়ের কারণে আমার আলকামার একটা থাপ্পড় মারছিল। আমার নবী বলে, তখন কালে সে মুসলমান ছিল না? মুসলমান কয়, মুসলমান হয় নাই। আমার নবী বলে, কাফের অবস্থায় যা কিছু করুক মুসলমান হলে তো সব মাফ হয়ে যায়, কিন্তু মনে রাখবেন বাবা, কতগুলা গুনাহ মাফ হয় না, তার ভিতরে মায়ের বরদোয়া কোনোদিন মাফ হয় না। এটা ইহুদি নাসারাদের মাফ হয় না। এটা আমার নবী বললেন, এই কাজটা কবে করছে? হুজুর, করছে অনেকদিন হয়ে গেছে। শুধু একবার না, দুইবার না, একাধিকবার আমার এরকম বকা দিছে, থাপুর দিছে। হুজুর, আলকামা দেখেন আপনার সাথে নামাজ পড়ে, রোজা করে, আপনার সাথে ইতিকাফে বসে, আসলে ওর চরিত্র ভিতরের থেকে ওর মার সাথে সম্পর্ক ভালো নাই গো। আমার নবী বললেন, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে ওর ফুটবলের মতো গোল করে হাত পা গুলা বাইন্ধে ফেলা, ওর হাত পা গুলা মুছড়ে ভাঙ্গে ফেলা। হাত পা গুলা ভাঙ্গে ফেলা হিন্দুদের মতো। সাহাবীরা ঠিকই হাত পা গুলা মুছড়াই বাবা বাইন্ধে ফেলাইছে, নবী বলা। আর এক সাহাবীরে বলছে, তাড়াতাড়ি কাষ্ঠ জোগাইছে, জাইতুন ডাল ঢাইলা দে, দাম করে ধরাই দে। ধরানো হয়ে গেছে, দাউ দাউ করে ইটের বাটার মতো আগুন জ্বলে উঠছে। নবী বলে, আলী রে, ওরে তাড়াতাড়ি ফুটবলের মতো গোল করে ওরে তাড়াতাড়ি আগুনে ফেলা। এই জাহান্নামীর রাইখা লাভ নাই, ওরে পরিষ্কার করে দে। এইটা দেখি আরো দর্শন যুবক ভালো হয়ে যাবে। এটা আমার বিচার, এটা আমার আল্লাহর বিচার। এটা তো আমি আর বিচার দিলাম, বিশ্ব নবীর বিচার। আল্লাহর বিচারের চাইতে আরো ভয়ঙ্কর। এ যুবক, যখন আলকামারে করে নিচে আগুনের মধ্যে ফেলে দিবে, আলকামার মা দৌড়ে পর্দার ভিতর থেকে আওয়াজ দিছে, নবী গো, মৃত্যুর পরে আমার আলকামা জাহান্নামে যাক আর জান্নাতে যাক, এটা আমার দেখার বিষয় নয়, কিন্তু আমার চোখের সামনে আমার আলকামা জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমি আমার আলকামারে আপাতত মাফ করে দিলাম। এ যুবক ভাইরা, যখন বলছে আমি মাফ করে দিলাম, আমার নবী এই কথাটা শুনিয়া বাবা আলকামারে বলে, নালায়েক, এখন মুখ খোল। ও বাজান, মা মাফ করে দেওয়ার সাথে এমনি অটোভাবে মুখটা খুলিয়া গেছে। মুখ খোলার সাথে সাথে জবান দিয়া পট 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 করে কালেমা বের হয়ে যাচ্ছে। আমার নবী বললেন, ওমর রে, ওমর, আমার আর কত দেখবি, কত দেখবি। যুবক ভাই, আয় আমি তোর পাও দুটো ধরে যাতে ভাই, সব বাদ দে, সব বাদ দিয়ে দে ভাই। বিবির কারণে মায়ের কষ্ট দিবি, এটা করিস না। এই বিবি তোর পাশে কয়দিন থাকবে জানোস? বিশ্বাস কর, আমার নিজের আত্মীয়ের ভিতরে স্বামীটা মারা গেছে 3 মাস হয় নাই,
কারেন্টে শর্ট খেয়ে মরছে, কারেন্টে শর্ট খেয়ে মরছে। 3 মাসও হয় নাই, এই 3 মাসের ভিতরে এই মহিলা আর এক ছেলের লগে বিয়ে হয়েছে। নাউজুবিল্লাহ কইলেন না? এই নাউজুবিল্লাহ আরো জোরে কর। বিয়া কইরা স্বামীর বাড়ি থাকতাছে আর এক সারারে লইয়া। কেবা হবে সঙ্গে তোমার কবরে, কেবা হবে সঙ্গে তোমার হাসরে। আল্লাহু আকবার জোরে বলতে বাবা। ও বাজান, এই জন্য আমি বলবো আমার আল্লাহরে বন্ধু বানাইলে 5 ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখি আল্লাহকে হতলে দেখান তো, কে কে রাজি আছেন? আল্লাহ এই হাতগুলো কবুল করেন। জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। নামান হাত। নামাজ পড়ার কথা কোরআনে আছে না নাই? এক শ্রেণীর ভণ্ড পীরেরা কয়, এ সাদালা ভাই, সাদা শার্টে যাস না, এদিকে আয়, ফোন এদিকে আয়, তোর ফোনটা বন্ধ কর। চিন্তা করো, ফোনের নাম দিয়ে দিছি দৌড়। তোর ভয়ও লাগলো না? করুণের রাস্তায় এমনি আমার লোক কম, তুই চলে গেলে তো আমার লোকটা আরো কমে গেল। তুই যদি যাস না ভাই, কি যে কষ্ট আমি পামু, আর কি যে বর্দা দেবো, প্রায় 2 কেজি 2.5 কেজি মেরে দেব তোরে। আল্লাহ আমাদের হেফাজত করুক। যেরকম আমিন। কষ্ট পাইতেছেন বাবা? আর মাত্র 5 মিনিট কথা কব। আরে হ ভাই, কত সময় চলবো? সারাই টাকটা মিথ্যা কথা এটা। এই যে বেটারা নবগঞ্জ আইছে, এনতে বেড়ামে 15-20 কিলো দূর, এ বেটার কি তুই দিবিনে দূর খিচুড়ি লই। আল্লাহ হেফাজত করুক। আমিন। সারা রাত যে শুনতে চাইছেন, যদি আমি সারা রাত না করি, সারা রাত শোনার সব পেয়ে গেছেন। এই যে আপনাদের স্পিরিট, এটা আমার আল্লাহ জানে। জানে কি জানে না? যারা ওই যে অটো রিক্সার ভিতরে ওখানে খাড়ায় খাড়ায় ওয়াজ শুনতেছো, করোনার ডর থাকলে নিচে নামো। আল্লাহ আমাদের হেফাজত করুক। যেরকম আমিন। আরো যেরকম আমিন। কয়েকদিন আগে ওয়াজে গেছি ভাই, বিশ্বাস করেন, কিছু পোলা বান্ধে রাস্তার উপর খাড়ায় বিড়ি টানতেছে আর ওয়াজ শুনতেছে। ওরা মনে করছে এদিকে হুজুর দেখবো, কিন্তু আর বিড়ির ধুমা আমার এখন দেয়া পড়ছে। কেমনে ও যেমনি মারতাছে, ধুমা ধুমা হয়ে গেছে গা। আমি বললাম, আল্লাহ যারা বিড়ি খায়, আরে তুমি দেখো না? আরে দৌড়ো, কি সে দৌড় রে বাবা। মসজিদ কমিটি করে, হুজুর আমরা দেখলাম না, আপনি দেখলেন কেমনে? আমি সবাই তো আমার দিক চাই, তারা আমি ওর দিক চাই। কথা বল না কেন? আরো জোরে কান। আচ্ছা, বিড়ি খাওয়া হালাল না হারাম? ওরে আল্লাহর কি মজা রে বাবা। আমার এক পোলায় খালি হুজুর বিড়ি খাওয়ার স্টাইলটা দেন, বিড়ি খাওয়ার স্টাইলটা দেন। খবরদার, এই সমস্ত স্যাংরা আমি অজার আমি করি না। তবে একটা কথা বলে দিয়ে যাই, বিড়িটা খাইস না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ যারা এই গু বিষটা না খাবে, এদেরকে আপনি মাফ করে দিয়েন। এই যারা বিড়ি খায় না, এরা বাঁচে না? যারা সিগারেট খায় না, এরা বাঁচে না? খাও কেমনে? বিড়ি করে গেলে তাতে গুড় গন্ধ কয়। বিড়ি করে বউ ঘরে থাকে দায় ঠিকা, মাঝে মাঝে বউ কইতে বাধ্য হয়, মুখটা সরা, ভাষাটা গুড়াও। কথা কন না কে? সত্য কইছি না মিথ্যা কইছি? এই যে আমার চাচারা পান খায়, কি সুন্দর ঠোঁট দুটো টুকটুকে লাল দেখা যায়। চাষির কাছে গেলে, ইস তোমার ঠোঁট দুটো লাল রে, বুড়ো বয়সে কি লাল, এটা যুবক বসে পাইতাম রে, জাদু কি যে মধু। কথা কন না কে? স্বামী স্ত্রী পানের বাটাটা নিয়ে কি সুন্দর কুটকুট কুটকুট করে পান খায়। বুড়ির আবার একটু চুন দেও না, বুড়া চুনটা লেমন করে। মাইয়াটা আইছিল, হেলে নাকি আইছে? কথা কর না কে? দূরে নাকি ঠিক মতো গল্প হইছে? দুইজন কত সুন্দর হেলেনা দোলনার গল্প করে, পান খায় আর পান চড়ান। কথা কর না কে? এটার ভিতর মহব্বত আছে না নাই? আবার কিছু কিছু বুড়া আছে, বুড়ি হয়ে 3 তলায়, বুড়া হয় নিচতলায়।
কথা কন আরো জোরে। কারণ কি জানেন, এই বুড়িরে অনেক জ্বালাইছে বুড়ায়। এই খেতে খামারে কাম করে যে আইলে নাটি আরে বাড়ি রে বাইরে বিড়িরে বেহা বানাই থুয়ে দিছে। এই 30 বছর আগে 8টা আঙ্গুলটা ভাঙ্গে থুয়ে দিছে বাইরে। বুড়ি মাঝে মাঝে দেখার কয় ওই যে আঙ্গুল এখন বেশি কিছু করবি তোর ধরে কেন, এখন তো শক্তি নাই, তোর পাক্কা দিয়ে ফেলাই দিব। কথা কর না কে চাষা হাসতা যে কয় আমি তো এই কাম করছি। আল্লাহ হেফাজত করেন আমি। বউ মারা সুন্নাত, তাই না? তুই হাসিস কেন? 7 বছরে বলা ওর তোর দাদা, তোর দাদা দাদির কি করছে তুই জানো বেটা? আল্লাহ, এটা একটা মোহাব্বত, তাই না বাবা? মোহাব্বত না? মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে আমার নবী গোলা শুট খেলাইছে, আলহামদুলিল্লাহ কর। মা আয়েশাকে আমার নবী হান্ডি পাতিল বানাই দিয়েছে মাটি দিয়ে, আলহামদুলিল্লাহ করলেন না? আমার নবী মা আয়েশাকে বলতেন, আয়েশা এটা কি বানাইছে তেনা দিয়া? বলে হুজুর আমি এইটা দিয়ে একটা বালিশ বানাইছি। কার লেগে? কয় আমার ছেলে মেয়ের লেগে। নবী কয় দাও আমি বালিশের একটা কভার বানাই দিই। ছোট পোলা বানাই, আমার নবী একটা কভার বানাই দিছে। তখন আয়েশা আমার নবীর কয় আমার স্বামী হলো পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আর আপনার বউ কি কয়? পাইছি কুত্তার ঘরে কুত্তা, এই কুত্তাটা বাইতে এই গেউ 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 করতে খায়। আল্লাহ ওরে নেয় ও না, আমারে বাঁচায় ও না। কথা কর না কে? এমন আছে না? আবার কিছু কিছু চাষিও আছে একবারে বেড়ারে জ্বালাইতে জ্বালাইতে আঙ্গার বানায় হেলায়। বেটা এত কষ্ট করে মেঘুলা, নবাবগঞ্জ, দোহার, নারিশা, সেই হলের বাজার ঘুরিয়া ঘুরিয়া বেড়ায় মকসিদপুর মার্কেটে না পাইয়া গেছে বেড়া ইসলামপুর সদরঘাট। একটা কাপড় আনছে বেটা 700 টাকা দিয়া, অটো রিক্সা চালাইয়া কাপড়টা এনে বরে কয় নাও, বহুত ঘুরে আনছে 3 দিন ঘুরে, তোমার যে চয়েস 12 রঙের 13 বাইরের শাড়ি যে নাও। 12টা রং 13 বাইরের শাড়ি বউ কয়ে দিছে, এটা না হলে তো ঈদ হইব না, তো কপালে আগুন লাগাম হইব। বেটা ঘুইরা মুইরা আনছে, শাড়িটা ধরে দাও মগির করে মগির ভেসকিটা দাও। এই আমাকে নারী সাহ অবশ্যই উনি ইসলামপুর ও আনছে ব্যানের তা কিনে, ব্যানে পাইছে তা কিনে নিয়ে শুনে আমার বুঝাইতেছে মগার ফমগা আমরা কিছু বুঝি না। কথা কর না কে? এরম আছে না নাই? এ মহিলার গোষ্ঠী, এ লেডিসের গোষ্ঠী, খালেদা হাসিনার গোষ্ঠী, ভালো করে বুঝো। এ মুসলমানের মাইয়া, স্বামীরে যদি এই কাপড় দিয়ে কেউ টিপকেরা দেয়, ওই ও ব্যানে পাইছে, ও আবার ইসলামপুরে তুলে এদিকে তাকান। যদি এই কাপড়টা যদি একবার স্বামীর এইভাবে টিপকেরা নজরে তাকান, জাহান্নাম দলিল হয়ে গেছে। অধিকাংশ ফ্যামিলিতে মহিলা আছে না নাই? আমি আমার মা বোনদেরকে বলবো, মা একটা দিন যদি স্বামী খুশি হয়, জান্নাত আপনার জন্য হাসতাছে। আরো জোরে কোন, আরো জোরে কোন, জান্নাত হাসতাছে মহিলা। স্বামী বেচারা বিদেশ খাটতে খাটতে জীবন শেষ, মগি দিক দিয়া পাইলিং করে। কথা কর না কে? দেওয়ারের মোটর সাইকেল উঠে ওই যে দ্বিতীয় মিনি কক্সবাজার যায়। মইনন্দ ঘাট না কি করে? মইনর ঘাটে যায় মিনি কক্সবাজার। কথা কর না কেন? আরো জোরে কর ভাই। আপনাকে ওই ঢাকা যাইতে নবাবগঞ্জ থেকে দেখবেন, ওই যে আমার কেরানীগঞ্জ আমার বাড়ি পর্যন্ত যাইতে কয়েকটা জেনার আখড়া খুলছে। কথা কর না কে? ঠাডা যে কবে পড়বো, রাত 2টা-3টা পর্যন্ত মগা মগি সেরা সেরি কুত্তা কুত্তি। কথা কর না কে? কার মাইয়া কার পোলা মরেছিল, আর ও আছে এমন ব্রেক করে গুম গুম। বাট পারে গোষ্ঠী বাট পা। আরে মা বাবা সেরকম বিশ্ব বাট পা। মাইয়াটারে আল্লাহর হাত ছাইড়ে দিছে, কই যায় কই করে কিছু জানে না। যদি এই ওয়াজ করতে যান ওইসে এই বসে সবাই একটু করে,
এই বয়সে বলে সবাই একটু করে। এই কথা যদি পোলাপানের সামনে মা কয় কয় এই বয়স একটু করে, বয়সটা তো সাদা বয়স, কালা বয়স তো হয় নাই, এটা বলবে সাদা বয়স, এটার দাম। নাউজুবিল্লাহ কইলে না? আরে মগির করে মগিরে তো সাদা বয়স সুডাবে, খালি কবরে যাই এলো। মায়ের দিলে আল্লাহর হারে, আল্লাহর নামে ছাইরা অন্য ছেলে অস্ট্রেলিয়ান গরুর মতো ছাইরা দিলি। এদিকে তাকা, তোর মাইয়াও তো পাবে একটা সেই আমেরিকান খাসি পাবে একটা, পাইয়া 2 দিন পরে লাগবে মারামারি, কথা কর না কে, ঘরে লাগবে চিল্লা চিল্লি, লাগার পরে মাইয়ারে মাইরে মরে দিছে প্লাস্টিক করে বাপের বাড়ি পাঠাইয়া গেছে গে সংসার ভাঙ্গা। কথা কর না কেন? খারাপ লাগতেছে? 3 মিনিট 3 মিনিট এ জাগো স্বামী বিদেশ, ওই মহিলার সাজন কোজন করা হারাম। আনো আমার কাছে দলিল, স্বামী বিদেশ থাকলে, বাড়িতে না থাকলে ওই মহিলার জন্য সাজা কোজা যাস নাই না। স্বামী বিদেশ, উনি বেনারসি আনারসি শাড়ি পরে ওই যে পালারে ওরে ঠেলারে পালারে যাইয়া মৈনন্ড ঘাট যায়, মিনি কক্স বাজারে। নাউজুবিল্লাহ কর না কে? জিজ্ঞেস করে মা তুমি আজকে সাইজে হানাইছো কে? পোলাটা কান্দে হুজুর, অলে ঘুরবার আইছি, পোলার হলে ঘুরবার আইছি উনি। নাউজুবিল্লাহ কর। এর মহিলা আছে না? আর বর্তমানে সিস্টেম হয়েছে একটা, এ যাস রে, জানি তোর অবস্থা খুব খারাপ, বয় যাতা যা, তোরা রাখলো বিপদ, মাইরে দিবি এক কারণ, কারণ তোর নাক বলে সব নাই তো কিছু, সব জায়গায় তেল মোবিল সব শেষ। দেখ লুঙ্গি জাগাইছে কেমন অবস্থা, দেখ ও লাগে যে নেহে মেরে দিব। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কানা আমি, আরো জোরে কানা আমি। আমি আমার মা বোনদেরকে বলবো, মা স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর জিম্মাদারি হাতে নিবেন, স্বামীও জান্নাতি আপনিও জান্নাতি। আলহামদুলিল্লাহ বলেন না কেন? তাকান এই দিকে, মা আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো আমাদের ঘরে খাবার নাই, কাপড় নাই, বিছনা নাই, চাদর নাই, কিন্তু আমাদের ঘরটা জান্নাতের টুকরা। তুমি তুফান কোম্পানির দেশে গাড়ে দাও ছোট ভাই, তোমার লেগে আমি দোয়া করবো না, অনেক কষ্ট হইতেছে। তুই পারো একটু দিতে, তোর কি সমস্যা? খুব ভালো ছেলে আলহামদুলিল্লাহ কর। ও চাইছে আর দেয় নাই। আসলে বাবা আমি কিন্তু অনেকদিন ধরে অসুস্থ, কেমনে জানেন? এই যে কয়েকদিন আগে ওয়াজ আইছিলাম, কয় তারিখ দিনে আসলাম? গত মাসে আসলাম নাকি? 25-26 তারিখ আসছিলাম। এই যে কলাকোপা বান্দুরা, ওইখান থেকে হাড়ভাঙ্গার মাঠের থেকে আমার এই নীলদারা হাড্ডির মধ্যে একটু ব্যথা, হয়তো যে বসি তো দীর্ঘ সময় ব্যথা, ওই ব্যথাটা এখনো যাচ্ছে না। অনেক দামি দামি ওষুধ খাইতেছি, করা এই জন্য শরীরটাও খুব দুর্বল। তারপরও আপনাদের সামনে বসছি, যেন আল্লাহ আমাকে কবুল করেন। জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। বেজার হইতেছেন না তো? মা আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো একটা কথা জিজ্ঞেস করি, রাগ করেন না। আমার নবী বলে, আয়েশা কোন স্বামী যদি স্ত্রীর কথা বলে স্বামী রাগ হয়, ওই ঘরটা জাহান্নামের টুকরা হয়। ও আয়েশা, যদি স্ত্রী জিজ্ঞেস করে স্বামী মধুর কণ্ঠে জবাব দেয়, স্ত্রীও মধুর কথায় মিষ্টি মিষ্টি কথা কয়, ওই ঘরটা জান্নাতের টুকরা হয়। আমার ঘরের ভিতরে দেখেন তো জান্নাতের টুকরা, ওটা জাহান্নামের ডাওয়ার এই জাতি সাবার বেজি। কথা কন। বউরে জিজ্ঞেস করছে, অলেকার মা নাস্তা হইছে? হইছে নাস্তা হইছে, সামনে টামনে নাস্তা হইছে, খালি গিলতে পারলি আছে। কথা কম। এটা আপনাকে ওই দোহারা নবাবগঞ্জের, আমার গোপালগঞ্জের ওই যে কেরানীগঞ্জের ঘটনা আছে। গেল একটা জারি দিয়ে স্বামীরে দিল, শেষ করে স্বামী জিজ্ঞেস করছে, বিউটির বাপ বাজারে যাবা না? তুই বাজারে কথা কবি, তোর মাথা মতো বাইরে ভেঙে আমার গায়ে বাজার করে কি হইব? হ্যাঁ, তোর খালি মাইয়া হয়, বাজার করে কি করবো? মাইয়া হয় ওই বিড়ির দোষ। কথা কর না কেন? মাইয়া আরো কটা হওয়া, আরো হওয়া। আচ্ছা মাইয়া হওয়ার দায়িত্ব কই বিড়ির? কথা কর। রাস্তায় কবেন করুণায় ধরবো? মাইয়ার ফ্যাক্টরি কই বিড়ি? যদি বিচার হয় মাইয়া হওয়ার কারণে তোরে দিতে হবে কুত্তা পিটেন, কাতি মাইসা কুত্তা পিটেন তোরে পিটাই। তুই গেছিলি কই বিড়ির কাছে? কথা কর না কেন?
মাইয়াটাকে ভিডিও মধুমতের খালের তেল হয়েছে তুই গেলি কে দোষ তো তোর মগার ভমগা তোর দিমু কায়দা মতো কিন্তু মহিলা তো পারে না এটা কইলেই তোর আড়ি উড়ি ভেঙে গেল বাইরে ওই যে ঘরের কাজের বুয়া কিছু কইতে পারে না মহিলারা যে কি খুশি হবে ওদের কোন কোন আমার মগা ডেলি ডেলি আমার ঘুষাই এই কথা কয় আর ঘুষায় আপনার সামনে বই রয়েছে ভাত কাটা কথা কন না কেন এর ভয় কি হয় না এ মাইয়া হইছে এটা কি ওই মহিলার দোষ তোর দোষ পটাকশ তো তুই দিছো বাপ্পা তুই মহিলার দোষস কে ওই মহিলা তোর জিম্মাদারি নিছে 10 মাস 10 দিন মহিলা ঠিক মতো খাইতে পারে নাই একটা বাচ্চা জন্ম দেয় কত কষ্টটা ওই মাই জানে তুই করতে জানবি কথা বল না কেন তোর বিবি তোর ঘরে বেতন নি তোর বিবি তোর ঘরে কাজের বুয়া তোর বিবি তোর ঘরে চাকরানি তোর বিবি তোর ঘরে কাজের বুয়া তোর পাঞ্জাবি তোর স্যান্ডেলটা মুছে দেয় তোর ঘর মুছে দেয় তোর ঘর সামলাই রাখে তোর সনের সন্তান গুলারে কাজের মেয়ের মতো কত সুন্দর করে যত্ন করে রাখে এই জিম্মাদারি কিন্তু কোনো মহিলার নাই শরীয়তে এই জন্য তো রসুলের দেশে আমার রসুল কিন্তু জন্মের পরে তার মার দায়িত্ব ছিল না তার দুধ মার বাড়িতে বাড়াই দিছে টাকা দিয়া এই কথা কইলে তো মহিলারা যে কি খুশি হইব কোন কোন হুজুর জানেন আপনি একমাত্র আপনার বিবির জিম্মাদারি আপনার বাচ্চা শুধু দুধ পান করে এটাও তার দায়িত্ব না খবর জানেন আপনি মাসলা আপনার বিবির কোনো দায়িত্ব নাই আপনার আপনি শুধু একটা জিনিসের মালিক আপনি একটা জিনিসের মালিক সেটা আপনারা বুঝবেন পুরুষরা যারা বিবাহিত একটা জিনিসের মালিক আপনার ঘর মোছা কাপড় ধোয়া এই জিম্মাদারি তার না কোন হাদিসে দেখাইতে পারবেন আপনি এমনি করে না আর যা কয়ে যাইতেছিল তো কালকে একবার আমাদের বাস দিয়ে ফিডাই তুমি ফিরাইছো না তুমি এতদিন জ্বালাইছো না তোমার দিন আসল কথা মশলা কয়ে দিয়ে যাই তোমার টাউ এমনি দেয় তোমার করবো কি ছাতা কথা কম না কেন মাসলা বাংলাদেশের যত মুক্তি আছে আনবেন আপনার বিবির দায়িত্ব শুধু একটা আপনার কাপড় চোপড় ধোয়া আপনার ঘর গোছানো আপনার সন্তানের দুধ খাওয়ানো আপনার সন্তানের লালন পালন এটার দায়িত্ব তার নয় আমার নবীকে কোনোদিন তার মা শুধুমাত্র 3-4 দিন দুধ খাওয়াইছে নবী দুধ খাইছে তার জন্মস্থান থেকে 100 মাইল দূরে লালন পালন করছে উম্মে আইমান আমিনা একদিনও তাকে সেইভাবে লালন পালন করে নাই দাসিমা দুধ মা আমার নবীর পালক মা 3টা মা ছিল বেটা আমার নবী 3টা মা মনে রাখো তুমি এটা শরীয়ত তার নিজের করে যে যদি কোন তাহলে বউরে যে আমরা কামাই করে খাওয়াই ওই যে কামাই করে খাওয়াই সে তোমাকে একটা জিনিস দিয়ে সুখ দিছে যেটা তোমাকে জান্নাতি সুখ জোরবান মা বাবা জান্নাতি ঘর তোমাকে দিয়ে দিয়েছে সে এটাই জন্য তুমি তাকে কামাই করে খাওয়ানো তোমার জন্য জিম্মাদারি তারপরে যদি যে করে এগুলো এহসান এগুলো আমরা কইলে বিপদ আছে যে না আমরাও কই না যদি আমরাও বাইতে যে কই আমার বউ করবো না ভাই একটা কথা বলে দিয়ে যাই সত্য কথা বলতে হবে কথা বলেন না কেন এই মাসলা যারা মহিলা মাদ্রাসায় পড়ে ওরা জানে কিন্তু বাজান রে কেন আমার মা বোনেরা করে জানবেননি তবে এক শ্রেণীর মা বাইরেইছে বাবা তারা কিন্তু বাচ্চার দুধ খাওয়াইতে চায় না ও মা এটা করবা না গো মা নবীর যুগের মহিলাদের সিস্টেম ছিল একটা ও মা এই যুগের মহিলাদের সিস্টেম হলো আরেকটা ওই যুগের বাচ্চারে দুধ মা হালিমারে দিয়ে দুধ খাওয়াইতো জাননি তাদের সিস্টেম আলাদা ছিল বিদায় সামাজিক বৈষম্য বিদায় দুধ মা হালিমার মতো দাই মারে দিয়ে দুধ খাওয়াইতো গো মা তোমরা এই যুগে এই কাজটা করিও না এই যুগে হলো ডিজিটাল যুগ এই যুগের মাসলা হলো আলাদা মা তুমি যদি দুধ না খাওয়াও মা তোমার বাচ্চার ভিতরে তোমার কোনোদিন রক্ত যাবে না তোমার রক্ত না গেলে তোমার বাচ্চা কোনোদিন তোমার সম্মান করবে না ওই যুগের মাস্টার এই যুগের মাস্টার পার্থক্য ওই যুগের সিস্টেম ছিল আলাদা এই যুগের সিস্টেম আলাদা তুমি যদি তোমার বাচ্চার দুধ পান না করাইয়া মা টাঙ্গাইল দুগ্ধ উন্নয়নের পাঠাইয়া দাও বাংলাদেশে অনেক দুধ খাওয়ানো বাজান খ্রিস্টানদের অনেকগুলা পালার আছে এখানে তারা পালিয়া নালিয়া টাকার বিনিময়ে তোমার বাড়িতে 5-6 বছর বয়সে দিয়ে যাবে ও বাজান এইটা আমাদের যুগে সিস্টেম নাই কেন একটা 5টা বছর যদি একটা ছেলে জন্মের পরে বাহিরে থাকে ও মা বাবার থেকে ডিভাইডেড হয়ে যাবে
এই জন্য আমাদের যুগে বাচ্চাদেরকে মায়ের দুধ বেশি বেশি খাওয়াইতে হবে। মায়ের দুধের মধ্যে যে কত ভিটামিন রে বাবা, আমার আল্লাহ বলেন মায়ের এক ফোঁটা দুধ, সারা দুনিয়ার গাভীর দুধ যদি এক জায়গায় করা হয়, মায়ের এক ফোঁটা দুধের মতো ভিটামিন কোথাও নেই। কথা কোন বাজান রে, এবার আমি আপনাদের কাছে একটা দাবি রেখে যাই। আমার আল্লাহ বলেন বান্দা রে, 5 ওয়াক্ত নামাজ পড়বি, ওই দুধ মা দুঃখিনীকে খেদমত করবি, বাবারে খেদমত করবি, আমি রব্বে কারিম তোরে জান্নাতের একটা মাকাম দান করে দিব। আরে যুবক ভাইরে, এই জগতে যার মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নেই, এই জগতে যার বাবা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নেই। শুধু এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবার বলবা মালিক, মা বাবার জন্য জীবনে কিছু করতে পারি নাই রে। মা হারা জিহাদির সাথে 2 ফোঁটা পানি ফেলাইয়া সাক্ষী রেখে গেলাম, আল্লাহ আমার মা বাবাকে তুমি মাইরো না। যুবক ভাই, এখানে আসার পরে একটা যুবক আমার অনেক ভাবে রিকোয়েস্ট করছে, হুজুর আমার এই ঘটনা শোনার জন্য আপনার কাছে চাই। ঘটনাটা বলে দিয়ে যাই। মা কারে কয় রে ভাই, মা টেলিফোন করছে, বাবা রে আমার জন্য 2টা কাপড় নিয়ে আসিস রে বাবা। আবাজান 2টা কাপড় যুবক কিনলো, সদরঘাটের থেকে কিনিয়া শরীয়তপুরে লঞ্চে উঠল। লঞ্চটা যখন চাঁদপুর ঠোঁটায় গেছে গো বাবা, নদীর মধ্যে যাত্রী বেশি হওয়ার কারণে জ্বর উঠে গেছে। যুবক মার কাছে টেলিফোন করছে, মা মা বাবা তুই অসময় ফোন দিছিস কে? মা তুমি লঞ্চের ভিতর আওয়াজ শুনতেছো, চিল্লা পাল্লার আওয়াজ। হ্যাঁ বাবা কি হয়েছে? মাগো নদীর মধ্যে জ্বর উঠে গেছে মা, যে কোনো মুহূর্তে লঞ্চটা ডুবে যাবে গো মা, তুমি আবার জন্য দোয়া করো মা, যদি ভরিয়া যাই দেখা হবে হাসরের ময়দানে গো। মা কারে কয় রে ভাই, মা দূর দিয়ে বাবা চাঁদপুরের নদীতে নামছে। বাবা 101বার শুধু বল তুই কোন নদীতে ডুবতাছ বাবা। জনগণে তারে টাইরে উঠাইছে, তোমার ছেলে কোথায় ডুবে আর তুমি কোথায় নদীতে যাবাও। ওদের মা কাঁদতে আর বলে আমার সারিয়া দে, আমার ছেলে কোথায় যায় আমি দেখবো। বাজানডে লঞ্চটা ডোবার 1 মিনিট আগে আবার ফোন দিছে, মা লঞ্চের মধ্যে পানি উঠতেছে, মা লঞ্চটা যদি এখন ডুবিয়া যায় গো মা, তুমি আবার মাফ করে দিও মা, আমার দুধের দাবিটা ছাড়িয়া দিও মা। আমার দোহার কার্তিকপুরের মাইরা শুধু চোখের পানি ফেলাই আমার আল্লাহরে ডেকে ডেকে কও, আল্লাহ আমার তো মা নাই, আমার মা আমারে দুধের দাবি ছাড়ছে কিরা। এই যে তোমার বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে আমারে বলছে, ইলিয়াস রে বাবা আমি তোরে দুধের দাবিটা ছেড়ে দেবো যদি তুই আলেম হস। যুবক বাইরে আমি আমার মা মুখে নিজে শুনছি, বাবা তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি ছাড়িয়ে দিব। হে আমার জাদু ভাইয়া, আমার মা আমার 12 বছর বয়সে রাইখে চলে গেছে। আমার মা আমাকে বলে গেছে, বাবা আমি তোমার দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম, যদি তোমার মা তোমার দুধের দাবি ছেড়ে দিয়ে থাকে বাবা তোমার কোনো টেনশন নাই গো বাবা। আমি এখন আমার মায়ের জন্য প্রতিদিন কাঁদি। কেন কাঁদি জানো নি? আমার বিশ্বাস আমার চোখের পানি যদি মাওলাই কবুল করে
আমার মায়ের কবর আযাবটা মাফ হয়ে যাবে। তোমরা যারা প্রবাস জীবন করো বাবা, প্রবাসী ভাইরা যারা আছো, প্রবাসী ভাইরা আমার ওয়াজটা বেশি শুনে। কয়েকদিন আগে লকডাউনের ভিতরে আমার একটা যুবক ফোন দিয়ে কয়, হুজুর আমার করোনা হয়েছে হুজুর, আমি মালয়েশিয়ায় থাকি, আমি পেনাং শহরে থাকি হুজুর। হুজুর আমি একটা শশার বাগানে চাকরি করি হুজুর, এমন একটা জায়গায় থাকি যেখানে মরে গেল কেউ থাকবে না। আপনি না বলছিলেন প্রবাস জীবন যে কত কষ্টে। হুজুর আমার রুমের কাছে আমার কোন কফিল আসে না, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আসতে দেয় না। হুজুর আমি একটু গরম পানি করে নাকে ভাপ দেব সেই শক্তিটাও আমার নাই। হুজুর আমি রুমের মধ্যে বসে আপনারে ফোন লাগাইছি আর কেউ দিতে পারলাম না। হুজুর আপনি আমার জন্য একটু দোয়া কইরেন। হুজুর আমার বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ, আপনি তো আমার দেশে যাইতে পারবেন না। হুজুর আমার মারে ফোন দেই, আমার মা কান্দে, আমার বাবাই কান্দে। হুজুর আমি কেমনে দেশে যাব? হুজুর আমি যদি মারা যাই মনে হয় আমার জানাজাটাও হবে না। আমি বললাম ভাই টেনশন করিও না, আল্লাহ তোমারে বাঁচাবে, আল্লাহ তোমারে বাঁচাবে। বাজান ওই ছেলেটা আর ফোন দেয় নাই, জানি না বেঁচে আছে না মরে গেছে। বাবা যদি মরিয়া যায় আল্লাহ তুমি তার কবরটার জান্নাতের বাগান বানায় দিও, আর যদি বাইসা থাকে আল্লাহ তার হায়াত লম্বা করে দিও। অবাজার আমি তোমাদের দুইটা পাও ধরে বলে যাই, এই হায়াতে জিন্দেগির কোনো গ্যারান্টি নাই রে যুবক। ওই যে চাঁদপুরের যুবক চাঁদপুরের ঠোঁটায় বসিয়া মারে ফোন দিয়া কয় মা এইবার লঞ্চটা ডুবিয়ে যাবে। বাজান ঠিকই লঞ্চটা ডুবিয়ে গেল, এর ভিতরে ঠিকানাটা পায়জামার পকেটে লেখা, পায়জামার পকেটে শক্ত কাগজটা ঢুকাইয়া আল্লাহর বান্দা মরে গেল। বাবা লঞ্চটা ডুবে গেল। তোমরা জানো 300-র মধ্যে কয়েকজন যাত্রী বাইসা ছিল, সবাই মারা গেল। বাবান্ডে এই লাশটা যখন ঠিকানা অনুসারে চাঁদপুরের থেকে বাজান সখীপুর লয়ে গেছে, বাজান লাশটার সুন্দর করে র্যাব বাইরা আর্মি বাইরা প্যাকেট করছে, সমস্ত হাড্ডির থেকে মাংসগুলা পয়সা খসিয়ে পড়ছে। ও বাজান র্যাব বাইরা যখন লয়ে গেছে সমস্ত ঠোঁটের রক্ত গোস্ত গুলাও জড়িয়ে গেছে। কোন মানুষ যাইতে পারে না বাবা, কোন মানুষ যাইতে পারে না দুর্গন্ধে। একজন মাত্র দরদির নাকে কোনো গন্ধ লাগে না, সেই দরিদ্রটা হলো তোমার জনম দক্ষিণী মা। যখন র্যাবের আর্মিরা কাফন পরাইয়া লাশটার এইভাবে প্যাকেট করে বাড়িতে লয়ে গেছে বাবা, মা ঘরের থেকে একটা দৌড় দিয়ে যাইয়া ওই পচা লাশের ঠোঁটটারে ঠোঁটের সাথে লাগায় বলে বাবা রে বাবা, আমি মার জন্য কাপড় কিনে নিয়ে আসলি, পড়ে গেলি না। আমি মারে তুই কি পড়ে গেলি না, আবার কি ফাঁকি দিয়ে চলিয়া গেলি বাবা। বাজান ওই যে মহিলা একটা চিৎকার দিয়ে বাবা পাগল হয়ে গেছি। এই লঞ্চটা ডোবার 1 মাস পরে আমি সখীপুর গেছিলাম। এখন আমার মনে আছে যে ওয়াজটা সারা পৃথিবী ভাইরাল। এখানে আসার পরে রিকোয়েস্ট করছো তাই বললাম। আমি 1 মাস পরে যাই দেখি ওই মহিলা সখীপুর ফেরিঘাটে, চাঁদপুরের ফেরিঘাটে দাঁড়াইয়া মহিলা ল্যাংটায় নাচে। আমি যে গেলাম এই মহিলা তো অল্প বয়স, এমন লাফায় কেন? অনেক ছেলেরা কান দেওয়ার হুজুর এই যে সেই মহিলা, যে মহিলার স্বামীটা মারা গেছিল, যে মহিলার ছেলেটা মারা গেছিল, ওই যে একটা শিক্ষা দিছে বাবারে আমার লাগে কাপড় কিনা নিয়ে আসলি, তুই আমারে কাপড় পরাইবার আগে কাপড়ের কাপড়টা পুড়ে গেলি। একটা শিক্ষার দিয়ে মা আজীবনের লাগে পাগল হয়ে গেছে। আমি জানি না ওই মা আর ভালো হয়েছে কিনা, শুধু তোদের পাও ধরে ধরে যাই। যেই মা সন্তানের
মৃত্যুর কথা শুনে পাগল হয়ে যায়। ওই মায়ের কষ্ট দিস না ভাই, ওই বাবারে কষ্ট দিস না। এখানে কোন কোন যুবক আছেন আমার সাথে ওয়াদা দিবি বাড়িতে যাইবার পরে বাবা মার কাছে মাফ চাবি? পারবি? পারবি ভাই? পারবি? পারবি যুবক? পারবি তো পাও ধরে ধরে পারবি? পারবি? শুধু একটা যুবক আমি চাই, একটা যুবক দাঁড়াবি। তোর বাপ এই মাঠে আছে, তোর বাপ এখন খাড়া করবি। একটা যুবক উঠবি, আমি কষ্ট পাবো, তোর জন্য বরদোয়া করবো, উঠবি না। মাত্র 2টা মিনিট আমি 2টা বন্ধু চাই। এই রাত এখন 11:30 বাজে, 11:30, এই 1.5-2 ঘন্টা মেহনতের পিছনে মাত্র 2টা যুবক আমি চাই। তোরে আমি বন্ধু না বানাইয়া আমি কবরে গেলে আল্লাহ যেন তোরে আমার সঙ্গী বানাই দেয় জান্নাতে। সুবহানাল্লাহ, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। এ যুবক, এমন কোন যুবক আসস তোর বাবাই মাঠে আছে, আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবি, তোর বাপরে বুকের মধ্যে নিয়ে খাড়া করবি, জোরাই ধরে একটা শিক্ষা দিয়ে কাইন্দা দিবি। তোর বাপ যদি তোরে মাফ করে দেয়, আমি ইলিয়াস রহমান জাহেদী কোরআন শরীফ বুকি নিয়ে বললাম, তোর বাপ মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিবে। দাঁড়া দাঁড়া যুবক, তোর বাবার কাছে মাফ চাবি। ওঠ ওঠ ওঠ, তোর বাপরে খাড়া কর, 2 বছর কাঁদতে থাক। দেখ ছোট্ট একটা ভালো, দেখ ছোট্ট একটা ভালো, দেখ ছোট্ট একটা ভালো, ওর বাবার সবাই ধরে কান্দে। যুবক তোর পাও তো শিখালা, যুবক তুই খাড়া, যুবক তোর বাবাই মাঠে থাকলে তুই এইভাবে তোর বাপরে সবাই ধরে কাঁদতে থাক, তোর বাপরে সবাই ধরে কাঁদতে থাক। ভাই আমি বলছি ওট আমার সাধু ভাই, ওট। এই সাধু ভাই, তোর বাপ এই মাঠে আর নাই, আমি বলছি তোর বাপ এই মাঠে নাই। একটা দরজা তোর বাপরে সবাই ধরছো, ওই দেখ একটা যুবক ওর বাপরে সবাই ধরে এখন কাঁদবে। আর কারো বাপ আছে? সারিসটা ভাই, সারিসটা বাপের জড়াই ধরে কাঁদতে থাক। তোর বাবা এরকম বহুত কাঁদছে তোর বুকি নিয়ে, তুই অসুস্থ যখন হইতি। যুবক 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 যুবক, এ বাবা, এ দাড়ি পাকা বাবা, তোমাদের যাদের বাপ নাই তুমি কার কাছে মাপ চাইবা? তোমার পাও ধরে ধরছি বাবা, দেখো তোমার বড় ভাই মাঠে আছে কিনা, তোমার বড় ভাইয়ের জড়াই ধরে কান্দো, একবার আর একবারে বুকি নিয়ে কান্দো, দেখো বাপরা কেমনে কাঁদে। দেখো আল্লাহ তুমি মাফ করে দাও এই যুবক রে। সুমতি বোন, তোমার মা তোমার কাছে নাই বোন? এ সুমতি বোন, তোমার শাশুড়ি তোমার কাছে নাই, তোমার বোন কাছে নাই, তোমার বড় সালে কাছে নাই? একটা দৌড় দিয়ে জালের মায়ের শাশুড়ির সবাই তুমি কান্দো। বসো বাবা, বয়, তোর বাপ হলে জাগায় বয়, বইয়া পর ওইখানে বাবারে কোলে কইরা বয়। আল্লাহ এই চোখের পানিগুলো তুমি কবুল করো, জোরে বলো আমিন। আরো জোরে বলো আমিন। যাদের বাপ এই মাঠে ছিল, যারা মাপ চাইলি না, তোর মতো কপাল পোড়া আর কেউ নাই। আমি ইলিয়াস রহমান জাহেদী আমার বাপের কাবা ঘরের সামনে খাড়া করাইয়া হজে যাইয়া বাবার কাছে মাপ চাইছিলাম। এই যে আজকে আমার কথা তোমরা খাড়াই বাবার কাছে মাপ চাই, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আমার বাবা কাবা ঘর বুকি নিয়ে বলছিল, আল্লাহ আমার ইলিয়াসকে যত মাহফিলে নিবা যুবকগুলোর পাগলের মতো কান্দাইবা। এই যে যুবক লজ্জা শরম বাদ দিয়ে একটা যুবক টকবকে যুবক ওর বাপের কাছে মাপ চায়, পৃথিবীর কোন মেম্বার চেয়ারম্যান যেটা পারবে না, এটা ইলিয়াস জাহেদীর জবানে আল্লাহ তাই করায়। আমি আরো 2 মিনিট টাইম বাড়াইলাম। এই যুবক, একসাথে 2 বন্ধু খেলাধুলা করছস, বন্ধুর কষ্ট দিছ, মারে কষ্ট দিছ, বাপরে কষ্ট দিছ, ভাই ভাইরে কষ্ট দিছেন। বাবা একজন আর একজনের বুকি নিয়ে এখন কানবেন। আপনি যদি কানতে পারেন, আমি কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। 30টা সেকেন্ডে ওঠেন, কে কে উঠবেন? ওঠেন, দেখেন আপনার ভাই কোথায় আছে, দেখেন আপনার বন্ধু কোথায় আছে, একসাথে খেলার সাথে কোথায় আছে, একসাথে খেলার সাথে কোথায় আছে। দেখ ওই দেখ 3টা যুবক, না মানে 3টা যুবক, দেখ কেমনে কান্দে, ওরা কি বুঝে দেখ। 3টা না মানে যুবক, দেখ 3টা না মানে যুবক, দেখ কেমনে কান্দে। যুবক আর কে আছে বলো, আর কে আছে বলো, দাড়ি পাকা বাবা, ভাই ভাইয়ের বুকি নিয়ে কান্দো, বাবা সন্তানের বুকি নিয়ে কান্দো। আল্লাহ দেখো কেমনে কান্দে 3 যুবকে, মাফ করিয়া উঠাইবা
হাসরে। ভয় বাবা ভয়, তবু তিনজনের খাতির আজকে পুরো মাহফিল কবুল হয়ে যাবে। এই লম্বা যুবক তুই যাইস না, তুই মাফ চাইলে যা, নাহলে যাইস না। এখনো যারা মাপ চাস নাই, বাড়িতে যে মাপটা চাইয়াল জোরে কোন আমিন, আরো জোরে বলো আমিন। বাজান মনে কি চায় যে আজকের দোয়া কবুল হইতে পারে? বলে বলে বাবা ইনশাল্লাহ বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলেন তো। এ হুজুর কি চাবো? এই আমি শুধু বলতে চাই, এখানে একটা মসজিদ আছে বাবা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের নামে একটা মসজিদ করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার মসজিদটা 1,20,00,000 টাকা দিয়ে একটা জায়গা কিনছি, 20টা টাকাও আমি কারোর কাছে নেই নেই। তোমার মা দুঃখীর নামে মসজিদ করতেছো, আমার মা কেউ নাজাতের জন্য 1 বস্তা সিমেন্টের টাকা তোমার মসজিদ দিলাম। যারাই দেয় তারাই জান্নাতি, আলহামদুলিল্লাহ বলেন। আমি তোমাদের কাছে আমার মসজিদের কিছুই চাই না, শুধু 30টা সেকেন্ডে আমি কয়েকটা যুবক চাইবো, আমি জানি না আমার মতো কোটি কোটি টাকা খরচ করে করতে পারবা কিনা। আমার মসজিদে 3 কোটি টাকা আমার নিজের টাকা বাজেট করছি, 3 বছর লাগবে আমার মসজিদ কমপ্লিট হইতে, আলহামদুলিল্লাহ বলেন। এখানে একটা জিন্নেশনে মসজিদ আছে বাবা, অনেক টাকা ঋণী। আমি শুধু 5টা যুবক চাইবো, আমি জানি না আমি পাবো কিনা। যদি আমি পাই, আপনারা থইয়া আমি জান্নাতে যাব না, যদি আল্লাহ আমারে মাফ করে। উল্টা পাল্টা আবার বুঝো না যে হুজুর আগে জান্নাতে যাইবনি। আমি যদি